शन्नो विद्युश्चम्भरः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো তারাপীঠ মহাশ্মশান এবং মণিকর্ণিকা ঘাটের সম্বন্ধে অনেক শুনেছেন। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে হুগলি জেলায় এমন একটি শ্মশান আছে যার সাথে মানুষ খুবই কম পরিচিত। বন্ধুরা, শোনা যায় এই শ্মশানটিকে ঘিরে রয়েছে অনেক কাল্পনিক ঘটনা এবং রহস্য। তাই সকল রহস্যকে ভেদ করতে আজ আমরা চলে গেলাম ত্রিবেণী মহাশ্মশানে। বন্ধুরা, শ্মশানের এই ঘাটটি নির্মাণ করা হয়েছিল 1848 সালে। শোনা যায় এই শ্মশান ঘাটটি তৈরি করেছিলেন সে যুগের ব্রিটিশ সরকার। ঘাটির পাশেই রয়েছে ত্রিবেণী মহাশ্মশান। বন্ধুরা, লোকমুখে শোনা যায় এই শ্মশানে নাকি সব সাধনা, তান্ত্রিক সাধনা এবং বিভিন্ন ধরনের আঘুরি সাধনা করা হয়। বন্ধুরা, শ্মশানটি নির্জন জায়গায় অবস্থিত থাকায় এটিকে আরও ভয়াবহ এবং রহস্যময় করে তোলে। সুতরাং বন্ধুরা, আজ আমরা এই শ্মশানে সকল রহস্যকে একে একে ভেদ করার চেষ্টা করব। এই শ্মশানে সারাদিনে 8-10টি মৃতদেহ এলেও বন্ধুরা, শ্মশানটিকে ঘিরে রয়েছে অনেক জল্পনা এবং রহস্য। শোনা যায় এই শ্মশানের মা নাকি খুবই জাগ্রত এবং বিশেষ দিনগুলোতে চলে দিনভর মায়ের পুজো আরাধনা এবং মহাযজ্ঞ। বন্ধুরা, স্থানীয়দের মতে শোনা যায় এই শ্মশানে বিশেষ দিনগুলিতে আঘরি সাধুদের দেখতে পাওয়া যায়। এমনকি দিনভর চলে তাদের তন্ত্র সাধনা এবং সব সাধনা। তবে আমরা যখন শ্মশানের কর্মচারীদের সাথে কথা বলি তখন তারা জানায় এই শ্মশানে কোনো রকম সব সাধনা হয় না, এগুলো শুধুমাত্র কিছু মানুষের সাজানো গল্প। এমনকি বন্ধুরা, আমরা যখন সেখানে উপস্থিত ছিলাম তখনও পর্যন্ত কোনো আঘরি সাধু বা কোনো সাধুকেই দেখতে পাইনি, এমনকি কোনো তন্ত্র সাধনাও দেখতে পারিনি। শুধুমাত্র ছিল একটি মায়ের মন্দির। তবে বিশেষ দিনগুলোতে এখানে অঘরি সাধুদের আনাগোনা দেখতে পাওয়া যায়। শোনা যায় বহু বছর আগে এইখানে তন্ত্র সাধনা করা হতো, তবে সব সাধনা বা মৃতদেহ দিয়ে সাধনা এখানে কখনোই দেখতে পাওয়া যায়নি। বন্ধুরা, যমুনা, সরস্বতী, 3 বোন 3টে ধারা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য। এই ঘাটে গঙ্গা, যমুনা ও সরস্বতী মিলিত হয়েছে। তাই এই ঘাটটিকে খুবই পবিত্র বলে মনে করা হয় এবং প্রতি 4 বছর পর কুম্ভ স্নান এই ঘাটেই আয়োজিত করা হয়। দেশ বিদেশ থেকে আসে লাখো ভক্ত। এমনকি এই ঘাটে রয়েছে ছোট্ট একটি জগন্নাথ দেবের মন্দির। তোমার বাপের বাড়ি আমার মায়ের কেউ না, কান্দিয়া মরিবে আমার মা, ও প্রাণ প্রিয়ে গো। বন্ধুরা, এমনকি শোনা যায় এই ঘাটেই এসছিলেন মা বেহুলা ও লক্ষিন্দর। এই ঘাটেই রয়েছে বন্ধুরা মায়ের মন্দিরও। এই মা মনসার মন্দিরে রয়েছে মাতা বেহুলার মূর্তিও। বন্ধুরা, সেখানকার স্থানীয় লোকদের মুখে শোনা যায় এই ঘাটেই নাকি মা বেহুলা পেয়েছিলেন স্বর্গের সিঁড়ি। বন্ধুরা, এই ঘাটে কাপড় কাচতে নেতিধুপি, তাই এটিকে নেতিধুপির ঘাটও বলা হয়। গঙ্গার একটি ছোট শাখা বলে মনে করা হয় এই ঘাটটিকে। তবে যত্নের অভাবে আজ গঙ্গার থেকে বিচ্ছিন্ন হয়েছে এই ঘাটটি। বর্তমানে ঘাটের পরিস্থিতি দেখে আমরা এই ব্যাপারে জানতে চাইলে সেখানে পুরোহিত জানায়, কথা শোনে না কেউ, সব বোতল ফেলে দিয়ে চলে যায়, বলা হয় অন্য জায়গায় ফেলতে দেবো, এখানে ফেলবে। এখানে সরকার কোনো উদ্যোগ নেয় না। ওই দিকেও ঘাট আছে, ওই দিকটাও উদ্যোগ নিচ্ছে না। এখান দিয়ে আগে রাস্তা ছিল, এই রাস্তাটাও কোনো কিছু করার নেই। বন্ধুরা, শুধু এই ঘাটটি নয়, আজ যত্নের অভাবে উধাও হয়ে যাচ্ছে আমাদের শত শত ঐতিহাসিক স্থান।
সুতরাং আমাদের সবার উচিত নিজেদের লোকাল ঐতিহাসিক স্থানগুলিকে যত্ন নেওয়া। বন্ধুরা, এই ঘাটেই পাওয়া গেছিল এই পাথরটি, যেখানে নেতিধুপি কাপড় কাচতেন এমনটাই মনে করা হয়। পাথরটিকে রাখা হয়েছে সেখানে এক স্থানীয় মন্দিরে এবং এটাকে নিয়মিত পূজা করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা নিয়মিত এইরকম ভিডিও এনে থাকি। আর হিন্দি একটা ডায়লগ আছে, মানু তো মে গঙ্গা মাও না মানু তো পয়সা পানি।